নমস্কার বন্ধুরা, আজ আমি একজন তরুণ বাগানির গার্ডেনে এসেছি। এতদিন তো আপনারা আমার গাছ আমার বাগান দেখেছেন, আজকে এসেছি এই ভাইয়ের বাগান দেখতে। অত্যন্ত সুন্দর বাগান করে এবং বিশেষ করে বোগেনভিলিয়া, অর্কিড, অ্যাডেনিয়াম সব কিছু একদম আমার মতো। আজ আমার ভিডিওর মাধ্যমে এর গাছগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে এইটুকু বয়সে পড়াশুনোর সঙ্গে সঙ্গে গাছের সঙ্গেও কিভাবে সংযুক্ত থেকেছে এই ভাই। এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে একটা ইন্ট্রোভার্ট জীবন যাপন করা যায়, অন্তর্মুখী জীবনযাপন করা যায়, বাইরের বিভিন্ন প্রলোভন থেকে নিজেকে সরিয়ে নিজের স্টাডি, নিজের পড়াশুনো এবং তার সাথে সাথে গাছপালা এবং প্রকৃতির সাথে সংযুক্ত থাকা যায়। চলুন বন্ধুরা, দেখে নেব যে কি অসাধারণ গার্ডেন এবং তার কনসেপ্ট কি সুন্দর। একজন নবীন বাগানি এবং এখনকার তরুণরা কীরকমভাবে তাদের চিন্তা ভাবনা চলছে সেই বিষয়ে একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। নমস্কার, আমি দেবাশিস মণ্ডল। আমার বাড়িটা বনগা থেকে একটু ভিতরে, বর্ণবাড়িয়া, বনগা থেকে 7 কিলোমিটার ভিতরে। চলো তাহলে তোমার গাছগুলো দেখে নেওয়া যাক। বেশি কথাবার্তা না বলে আমরা সরাসরি ওর গাছ দেখব, কারণ এত জিনিস এখানে একসঙ্গে রয়েছে যে একটা ভিডিও কভার করা সম্ভব নয়। তবু যেহেতু বৃষ্টি হয়ে বেশ কিছু গাছের ফুল পুরোই ঝরে গেছে বা 80% গাছেরই ফুল ঝরে গেছে, সেজন্যে ফুল হয়তো আমরা আজকের ভিডিওতে অতটা দেখতে পাবো না, কিন্তু গাছের আকৃতি, প্রকৃতি এবং ওর চিন্তা ভাবনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে ঢুকেই বাড়ির উঠোনে এইরকম সুন্দর সারিবদ্ধ অ্যারাবিকামের বনসাইগুলো দেখে একটু না দাঁড়িয়ে পারলাম না। প্রথমে এগুলোর দিকে একটু আলোকপাত করি। বেশ কয়েক বছরের পুরনো সিডলিং থেকে গ্রো করা সুন্দর অ্যারাবিকাম বনসাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং এখানে বেশ কিছু ইনোভেটিভ চিন্তাভাবনাও লক্ষণীয়। দেখুন, এগুলো টাওয়ার শেপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশেই রয়েছে একটা বোগেনভিলিয়ার একটা অন্যরকম শেপ দেওয়ার পরিকল্পনার অস্তিত্ব। সিজনের শুরুতে গোলাপগুলো নতুন করে সেজে উঠেছে, ডালপালা ছেড়ে আবার ফুল আসতে শুরু করেছে। দেখলে বুঝতে পাচ্ছেন নতুন নতুন ডাল প্রুনিং করার পর ফুল আসতে শুরু করেছে। এখানে আমি তোমার কিছু অ্যাক্টিভিটি দেখছি। এই যে একটা গাছ, এখানে তার দিয়ে বাঁধা রয়েছে, একটা রাউন্ড শেপ করা আছে এবং তার উপরে আর একটা রড এবং তার উপরেও এরকম গোল গোল করা রয়েছে। এরকম বেশ কিছু গাছ দেখছি, বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা হচ্ছে বোধহয়। এই যে তুমি ট্রেনিংটা শুরু করেছো, গাছের যে ট্রেন, এই ট্রেনটা তোমার একদমই নতুন বাগানিরা কিন্তু তোমার এইগুলো দেখে শিখবে যে তুমি এটা কি করতে চাইছো। যদি এই বিষয়ে একটু আলোকপাত করো তুমি। এবং আরও একটা গাছ দেখলাম, এই যে বেশ সুন্দর একটা লাভ শেপ বা হার্ট শেপ দেওয়ার চেষ্টা চলছে। মানে এই আইডিয়াগুলো তোমার কোথা থেকে এসছে? এগুলো বাগান করতে করতে আস্তে আস্তে সকলের ভিতরে ধারণাটা আসবে। মানে সকলেই একরকম বাগান করে, আমি চাচ্ছি যে একটু মানে এই ধরনের, মানে বুগেনভেলিয়া করলে কি করে প্রত্যেকে দেখি যেটা রাউন্ড শেপের উপরে কাজ করে। হ্যাঁ, মানে একটা ফুলদানির মতন একটা শেপ হবে, একটা টব, একটা গোড়া ঠোড়া কিছু দেখা যাবে না, শুধু ফুল থাকবে। যেটা বলা হয় আমরা বুগেনভেলিয়ার কাটিং এর ক্ষেত্রে বলে চা গাছের শেপ। হ্যাঁ, আমি সেখান থেকে বেরিয়ে এসে একটু চাচ্ছি যে একটু অন্যরকম কিছু করার। আচ্ছা, এরকম করতে কেমন সময় লাগবে মনে হচ্ছে যে তুমি যেটা শুরু করেছো যে কর্মকাণ্ড? এইগুলো করতে গেলে প্রথমত আমার চারাটা সবসময় চুজ করতে হয় ছোট চারা, মানে কাটিং এর চারা। এখানে গ্রাফটিং চারাটা করা যায় না, কাটিং এর চারাটা করলে সব থেকে ভালো হয়। আর সেক্ষেত্রে আমার মোটামুটি একটা গাছ কাটিং থেকে রেডি করতে 4 বছর টাইম লেগে যায়। আচ্ছা, এমনি তোমার স্ট্রাকচারটা রেডি করতে কতদিন লাগবে? এই যে তোমার যে স্ট্রাকচারটা করেছো, এটা কতদিনে হয়েছে? মানে এই পজিশনটা কতদিনে এসছে চারা লাগানোর? মোটামুটি এই পজিশনটা আমার 2 বছর টাইম লেগে গিয়েছে। আচ্ছা, তাহলে এখনো 1-2 বছর লাগবে এটা করতে? এখনো 2 বছর লাগবে, গাছটা কমপ্লিট করতে এখনো 2 বছর টাইম লেগে যাবে। আচ্ছা, এখানে আমরা আরও কিছু নতুন পরিকল্পনা দেখতে পাচ্ছি, যদিও এখনও সেখানে প্রচুর কাজ বাকি রয়েছে। এগুলো আমরা পরের আপডেটেড আর একটা ভিডিওতে, যখন এই গাছগুলো আরও কিছুটা পরিণত হবে, তখন আমরা আবার দেখব। দেবাশিসের এখানে আমরা আরেকবার আসব। আরও কিছু নতুন পরিকল্পনা দেখুন বন্ধুরা। বিভিন্ন
উপায়ে বিভিন্ন ইনোভেটিভ পন্থার মাধ্যমে গাছগুলোকে বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা কিন্তু চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গতানুগতিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে একটু ভিন্ন চিন্তাভাবনার এবং ভিন্ন পরিকল্পনা কিন্তু দেবাশিস ভেবেছে। এর সাথে সাথে প্রচুর নর্মাল স্ট্রাকচারের গাছ রয়েছে। বন্ধুরা দেখুন, বাড়ির সামনের উঠোনে প্রচুর গাছ রয়েছে এবং বিভিন্ন আকৃতির গাছ রয়েছে। সামনে একটা 21J একটা ডবল স্টেপের বনসাই, প্রচুর ফুল রয়েছে। বৃষ্টির পরেও এত ফুল আছে দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টির আগেও তাহলে কত ফুল ছিল। একাধারে গোলাপ, জবা এবং তার পাশাপাশি রয়েছে বোগেনভিলিয়া। বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এই গাছটি নর্থ ইস্ট থেকে বহুবার ক্রয় করা হয়েছে। এটিকে ব্রিজা রেড হিসাবে তারা আগে বিক্রি করত। এখন যেটা দেখছি এটা বাটারফ্লাই স্প্ল্যাশ, এরপর রয়েছে ট্রাই কালার। দেবাশিস, তোমার প্রতিটি গাছই খুব সুন্দর এবং স্বাস্থ্যবান। নতুন বন্ধুরা অনেকেই অর্কিড করতে চান, তারা বিভিন্ন কারণে অর্কিড করতে পারেন না এবং অর্কিড করতে ভয় পান। তাদের কাছে তুমি কি বলবে যে তুমি কীভাবে অর্কিডের যত্ন করছো এবং এত সুন্দরভাবে অর্কিড তোমার হচ্ছে এবং গাছে দেখলাম প্রচুর ফুলও হয়েছিল এবং এখনও স্পাইক আসছে। অর্কিড আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে ডেনড্রোবিয়াম অর্কিড করতে গেলে এর মিডিয়াটা। প্রথমে আমাদের নারকেলের ছোবড়াটা একদমই অ্যাভয়েড করতে হবে, যেটা আমি করি। নারকেলের ছোবড়া দেওয়াই যাবে না। নারকেলের ছোবড়া দিলে মোটামুটি দেখা যায় যে 1 থেকে 2 বছর গাছের গ্রোথটা খুব ভালো হয়, যেহেতু ওখান থেকে পরিমাণ মতো জলটা পেয়ে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে দেখা যাবে ওর ভিতরে যে রুটগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। সেটা আমরা উপর থেকে দেখতে পারি না, হঠাৎ দেখা যায় যে একদিন গাছটা শেষমেশ মারাই যায়। সেজন্যই বলবো যে নারকেলের চুবড়াটা প্রথম থেকে অ্যাভয়েড করতে হবে। আর এখানে যেটা আমি মূলত ব্যবহার করি সেটা হলো ইটের ঝামা আছে, আর লিকা বলটা ব্যবহার করি, আর তার সাথে কিছু কাঠ কয়লা। আর যদি একটু কস্টলি পড়ে যায় পাইন বার্গটা, কিন্তু পাইন বার্গটা আপনারা ব্যবহার করতে পারেন। পাইন বার্গটার রেজাল্ট আমি খুব ভালো পাচ্ছি অর্কিডের ক্ষেত্রে। আর ডেনড্রোবিয়াম শুধু আমার কাঠে করা, পাইন বার্গে করা, বিভিন্নভাবে করা, মানে আমি দেখি যে রেজাল্ট কোনটায় কি ভালো হবে এবং সকলকে বার্তা দিই যে এইভাবে যদি আপনারা করেন রেজাল্টটা ভালো আসে। মানে অন্য গাছের তুলনায় এখানে খাটনি কি কম নিশ্চয়ই? হ্যাঁ, খাটনি কম, কিন্তু অর্কিড গাছ একটা কথাই মাথায় রাখতে হবে যে অর্কিড গাছটা তুলনামূলক সেনসিটিভ। উল্টো পাল্টা বেশি ব্যবহার করা যাবে না। যদি টাইম না থাকে সেদিন আমরা খাবার দেব না, সমস্যা নেই। 1 সপ্তাহ খাবার দেব না, সমস্যা নেই। কিন্তু ওভার যেই ফার্টিলাইজার হবে গাছ কিন্তু ড্যামেজ হবে, এটা আমাদের সবসময় মানে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, অর্কিডের সার প্রদান এবং তার পরিচর্যা নিয়ে ডিটেলস ভিডিও আমার পূর্বেই রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের মাধ্যমে পুরনো ভিডিও আবার দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশের হিউমিডিটি বাড়ানোর জন্যে অর্কিডের পাশাপাশি কিন্তু জলের পাত্র রাখা রয়েছে। দেবাশিস, তোমার ফেলোনপসিসের মিডিয়ার কিভাবে প্রস্তুত করেছো সেটা যদি একটু বলো। ফেলোনপসিসের মিডিয়া হিসেবে আমি যেটা মূলত ব্যবহার করি সেটা হলো লিকা বল, আর অল্প কিছু কাঠের কয়লা, আর তার সাথে মশ। এই যে মশটা আছে আমার, এই মশটাই ব্যবহার করি। জল কীরকম দাও এগুলোতে? যেহেতু খুবই হাইড্রেটেড দেখাচ্ছে, জল একদম ঠিকঠাকই পাচ্ছে এরা। হ্যাঁ, জল গরমের সময়টা জল একটু বেশি লাগে গরমে, তার জন্য দেখেন এই আমার এখানে ট্রেগুলো রাখা আছে। প্রয়োজন হলে যখন গরমে প্রচুর এরকম জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখানে জলটা দিয়ে রাখি এই ট্রেতে। ট্রের ভিতরে জল দিয়ে রাখি অল্প পরিমাণে, যাতে আমার এই মাটির টব, তো মাটির টবে বোঝা যায় যে জল এখান থেকে ঠিকঠাকভাবে পাচ্ছে। আর শীতকালটা জল খুব সাবধানে দিতে হবে। শীতের ক্ষেত্রে জল বেশি। শীতে কি তুমি রোজ জল দাও? না, শীতের ক্ষেত্রে আমি রোজ জল দিই না। শীতের ক্ষেত্রে আমি 1 দিন 2 দিন অন্তর অন্তর দিই। গাছ বুঝে জল দিতে হবে, পাতা মেনলি ফিলোনপসিসের পাতা বুঝে জলটা দেওয়া শিখতে হবে।
আচ্ছা, পাতা কিরকম থাকবে বলো তো? পাতা এই যে পাতা যেটা আছে, মানে পাতা পুরো শক্ত থাকবে, তাই তো? হ্যাঁ, টান টান থাকবে, সুন্দর। পাতার একটা টান টান ভাব আছে। কিন্তু এই যে আমার যে এই যে ফিলোনপসিসটা, এটা আমি জল টান এখানে বোঝা যাচ্ছে, মানে ঝুলে পড়েছে পাতা। হ্যাঁ হ্যাঁ, তবু আমি জল দিলাম না, তার কারণ গত দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি জলটা দিচ্ছি। হিউমিডিটি একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রয়োজন হলেও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে একদমই জল দেওয়া যাবে না। তোমার এখানে যে সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছো, পাত্রে এখানে জল রাখা আছে, তার উপরে ভ্যান্ডা অর্কিডও আছে, এটা সিস্টেমটা খুব সুন্দর, আমিও এরকম করেছি। হ্যাঁ হ্যাঁ, অর্কিড করতে গেলে এই ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে, মানে নিচে জলের ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? এখানেই শেষ নয় বন্ধুরা, সিজনের শুরুতেই গোলাপের কচি পাতার বাহার দেখলে কিন্তু মন ভরে উঠবে। তার ফাঁকেই দেখা যাচ্ছে কচি ডগা থেকে নতুন কুড়ির আনাগোনা। পাশেই বসে আছে দেবাশিস, দেবাশিসের কাছে জানবো। দেবাশিস, এত কিছুর মধ্যে কিন্তু সব থেকে ক্রিটিক্যাল গাছ গোলাপ, সেটাও কিন্তু তোমার কাছে ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, গোলাপ আমার আছে অল্প, গোলাপ আমার অল্প কিছু কালেকশনে আছে। আমার গোলাপ মেইনলি আমার মাটিতেই করা, ভালো আছে। গোলাপের জন্য তুমি কি করছো বলো তো? গোলাপ এত সুন্দর হচ্ছে। গোলাপ মানে মেইনলি দেখছি তো গোলাপ অনেকেই সিন্ডারে করছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। এত গাছের পরে গোলাপ আমার পক্ষে সম্ভব না। আমার মেন ভালোবাসার গাছ হচ্ছে গোলাপ। এত গাছের ভিতরে সব থেকে যে ফুলটা ভালো লাগে সেটা হচ্ছে গোলাপ, তার জন্য মেইনলি আমার গোলাপটা করা। গোলাপের আমি মাটি হিসেবে এখানে দেখা যাচ্ছে মাটিটা একদম মানে সফট। আমি এখানে 60 থেকে 70% আমি এখানে পাতা পচা সারটা ব্যবহার করি। এটাই আমি অন্যরকম মানে প্রসেসিংয়েই করি গোলাপটা। 60 থেকে 70% পাতা পচা সার, আর ওখানে থাকে 10% মতো ভার্মি কম্পোস্ট, আর 10% মতো মাটি। মাটির পরিমাণ একদমই কম আমার এখানে। অনেকে বলবেন যে না এরকম সম্ভব না, কিন্তু আমার তো হচ্ছে, সেটাই আমি বললাম। এতে গোলাপের রেজাল্ট ভালোই পাচ্ছি আমি। যাক, দেখতেই পাচ্ছি আমরা গোলাপ যথেষ্ট সুন্দর। জাস্ট সিজন শুরু হয়েছে, এখন ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, গোলাপে ফুল আসতে শুরু করে দিয়েছে এবং সুন্দর পাতা এবং তার সঙ্গে সঙ্গে ডিজিজ ফ্রি একটা ফ্রেশ লুক রয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে, দেখলে বুঝতে পারছেন। এই সামনে যে থিমা গাছটা রয়েছে প্রচুর বড়, বেশ সুন্দর। এটার বয়স কত তোমার? এটা আমার অ্যাকচুয়ালি ছোটবেলার গাছ, একরকম বলা যায়। আচ্ছা, আমি একই রকম ভাবে এই সাইডেও একটা কিন্তু সুন্দর গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব তোমার ছোটবেলার গাছ? এগুলো গাছগুলো আমার ছোটবেলায় লাগানো গাছ। তার মানে দেবাশিস আসলে ছোটবেলা থেকেই বোগেনভিলিয়া অনুরাগী। বন্ধুরা, এই সমস্ত বড় বড় বোগেনভিলিয়া গাছে প্রচুর ফুল হয়েছিল। আকস্মিক হঠাৎ বৃষ্টিপাতে ম্যাক্সিমাম গাছেরই ফুল ঝরে যায়। সেজন্যে আমার আসার পরিকল্পনা থাকলেও কিন্তু গাছে ফুল ধরে রাখা সম্ভব হয়নি। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনারা ফুল সমেত গাছ দেখে সত্যি মুগ্ধ হবেন এই নতুন বাগানির। বন্ধুরা, আরও বহু কিছু দেখানোর ছিল, কিন্তু গাছে যেহেতু ফুল ঝরে গেছে ম্যাক্সিমাম, সেজন্যে হয়তো ভিডিও দেখে আপনারা ততটা মজা পাবেন না। সেজন্যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আরও নতুন নতুন বিষয় দেবাশিসের কাছ থেকে জানবো এর পরবর্তী ভিডিওতে, এবং তখন আশা করি গাছগুলো ফুলে আবার পুনরায় ভরে উঠবে। বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।